নতুন নিয়ম ঘোষণা, 3টি কাগজ না থাকলে কোনো মহিলাই পাবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা। যদি আপনি চেয়ে থাকেন আপনার বাড়ির মহিলা 1 জুন থেকেই পাক অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, তাহলে আপনাকে এই 3টি কাগজ রেডি করতেই হবে, নতুবা কোনো মহিলাই অন্নপূর্ণা ভান্ডার থেকে একটা টাকাও পাবে না। আর আজকে মূলত থাকবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে নতুন নিয়মটি ঘোষণা হয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর জানিয়ে দিয়েছেন যে রাজ্যে যতগুলো সামাজিক প্রকল্প রয়েছে সবগুলো প্রকল্প চলবে, যা 1 জুন থেকেই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবে রাজ্যের প্রত্যেকটি মহিলা যারা অনলাইনে আবেদন করবে। তবে এবারে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে 3টি কাগজ মূলত থাকতেই হবে। যাদের এই 3টি কাগজ থাকবে না তারা কোন রকম অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যদি আপনার বাড়ির মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনি চেয়ে থাকেন যে আপনার বাড়ির মহিলারা জুন মাস থেকেই পাক 3000 টাকা, তাহলে আপনার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে। অন্যদিকে এই 3000 টাকা যাতে কোনো অযোগ্য ব্যক্তি না পায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। তবে এই 3000 টাকা পেতে চিরুনি তল্লাশি করে দেয়া হবে এমনটাই জানিয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তি যারা তাদেরকে বেছে বেছে দেয়া হবে। তবে এর জন্য বেশ কিছু শর্ত দেয়া রয়েছে, বেশ কিছু ক্রাইটেরিয়া দেয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং এই অন্নপূর্ণার ভান্ডারে যারা সরকারি কোনো কর্মচারী বা পেনশন পাচ্ছে তাদেরকে দেয়া হবে না। এই অন্নপূর্ণা ভান্ডারে যাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে SIR এ তাদেরকে দেয়া হবে না। তাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে প্রত্যেকের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকতেই হবে। সেটা হতে পারে PHH, SPHH, RKSY 1, RKSY 2। যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকবে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবে, বা তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পাবে। দ্বিতীয়ত, প্রত্যেক মহিলা যারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে ইচ্ছুক তাদের প্রত্যেকের কাছেই ভোটার কার্ড থাকতে হবে, অর্থাৎ 2026-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে নাম থাকতেই হবে। এর সাথে প্রত্যেক মহিলা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে ইচ্ছুক তাদের আধার কার্ড থাকতেই হবে, এবং আধার কার্ডটা আপডেট থাকতে হবে, যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকবে এমন আধার কার্ড থাকতেই হবে। নতুবা কিন্তু এই আপডেট কাগজগুলো না থাকলে কোনো মহিলাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। এর সাথে আরো একটি বড় নির্দেশ, এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে অ্যাকাউন্ট মারফত নয়, ডিবিডি লিংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ যে মহিলার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিংক থাকবে না তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না, বা তাদের টাকাটা আটকে দেবে। তো ফ্রেন্ড, সমস্ত রকম দুর্নীতি রুখতেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। যদি আপনি চেয়ে থাকেন যে আপনার বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 1 জুন থেকে 3000 টাকা পাক, তাহলে কিন্তু আপনাকে ডিজিটাল রেশন কার্ড, যে রেশন কার্ডে KYC করা রয়েছে বা আধার লিংক রয়েছে, মোবাইল নাম্বার লিংক রয়েছে এমন রেশন কার্ড, বা যাদের করা নেই এখন অতি দ্রুত করে নিতে পারেন, এবং ভোটার কার্ড থাকতে হবে যাদের 2026-এর ভোটার লিস্টে নাম রয়েছে, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক বা আপডেট আধার কার্ডের প্রয়োজন পড়বে। যদি আপনি চেয়ে থাকেন যে আপনার বাড়ির মহিলা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাক, তাহলে এই কাজগুলো যদি করা না থাকে দ্রুত করে নিন, নতুবা 1 জুনের পর থেকে সমস্যায় পড়তে পারেন আপনি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ নিয়ম, যা 3টি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনার বাড়ির মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে কোনো অসুবিধা না হয়। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।